ওসি সাহেব, আপনি আমার কথাটা শুনুন। আপনি যে শহরে চাকরি করেন, যেখানে থাকতেছেন, সেই শহরে হত্যা করতে আমি আমার মতো রাজনীতিবিদরা টুডে অর টুমরো আপনার হয়তো এমপি হবো, মন্ত্রী হবো, আমাদের ডিসিশনে আপনাদের চলতে হবে। একটি বিদেশি নাম্বার থেকে আমাকে ফোন করে তারা বলতে চায় যে আমরা মানবাধিকার লঙ্ঘন করছি। তাদের বিরুদ্ধে যখনই কাজ করতে যায় তখনই তারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দেয়। এই আপনাকে বলি, শুনেন ওসি সাহেব, এগুলো পরিণতি খুব খারাপ হবে। আপনারও ফ্যামিলি আছে। আপনার ওসিগিরি কয়দিন চলবে? ওসি থেকে হওয়ার, ওসি চাকরি শেষ হওয়ার পর কি করবেন? ধরলাম চাকরি আছে, টুডে অর টুমরো আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আছে, আপনার বিপি নাম্বার যেহেতু আছে, আপনার এনআরই নাম্বার যেহেতু আছে, আপনার 14 খানদানের ডিটেলস আছে। 10/10/2025 তারিখ আমাদের কাছে ইন্টেলিজেন্স ছিল যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ছাত্রলীগের নেতারা গুলশান থানাধীন পুলিশ প্লাজার সামনে তারা বড় ধরনের কোনো স্যাবোটেজ করবে। তো আমরা ওই ইন্টেলিজেন্স থেকে আমাদের মতো আমরা প্রস্তুতি নিয়েছিলাম এবং তারা ওখানে মিছিল করার চেষ্টা করলে, স্যাবোটেজ করার চেষ্টাকালে আমরা 24 জনকে আটক করি। সেখানে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সেক্রেটারি সহ তাদের শীর্ষ বেশ কয়েকজন নেতা কর্মী ছিল। তাদেরকে আটক করে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করি। এর পরবর্তীতেই একটি বিদেশি নাম্বার থেকে আমাকে ফোন করে আমার সাথে এই বিষয়ে কথা বলে। তারা বলতে চায় যে আমরা মানবাধিকার লঙ্ঘন করছি। কিন্তু বর্তমান 5ই আগস্টের পরে বাংলাদেশ পুলিশের, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে কোথাও কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। আমরা সব কিছু আইনের মধ্যে থেকে কাজ করি এবং একটু মানবাধিকার লঙ্ঘন হয়েছে এরকম কোনো ঘটনা আমরা কোথাও ঘটাই নাই। আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে আমরা সেবামূলক পুলিশিং করে যাচ্ছি এবং দেশের শান্তির জন্য, দেশে যারা অরাজকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। এক কথায় অপরাধের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। আমরা তার পরিচয় নিশ্চয়ই আমরা পেয়ে যাব। আমরা তার ব্যাপারেও আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আসলে এরকম কোনো বিষয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি এই ধরনের চিন্তা আমরা করি না, কারণ আমরা কোনো অন্যায় কাজ করি না। আমরা অপরাধীর বিরুদ্ধে কাজ করি, অপরাধীর বিরুদ্ধে। এই ধরনের হুমকি আসতেই পারে। তো এই ধরনের হুমকি নিয়ে আমাদের মরাল ডাউন হওয়ার কোনো সুযোগ নাই। আমরা কাজ করে যাব দেশের জন্য। যতক্ষণ পর্যন্ত চাকরি থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ সুস্থ থাকবো, ততক্ষণ দেশের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করে যাব। এই নিয়মিত প্রতিনিয়ত এই ধরনের বিষয় আমরা, ফ্যাসিস্ট যারা ছিল তাদের বিরুদ্ধে যখনই কাজ করতে যায় তখনই তারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দেয়। এটা একটা প্রতিনিয়ত বিষয় হয়ে দাঁড়িয়েছে।